মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আমরা আল্লাহর গোলামির দিকে ডাকতে এসেছি। আমরা আমরা আসছি জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে ইনসাফের জন্য। আমরা আসছি। আমরা সবাই মনে করি 24 একটা জুলাই বিপ্লব হয়েছে, মুক্তি হয়ে গেছি গা। আবার অনেকে মনে করি 71 একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমরা মুক্তি হয়েছি। আসলে কি এটা আমাদের চূড়ান্ত মুক্তি ছিল? আমাদের মুক্তি কখন? আমাদের মুক্তি তো তখন যখন আমরা শিরক ও কুফুরের অন্ধকার থেকে বের হয়ে আমরা তাওহীদের আলোতে আসা। এটাই হচ্ছে আমাদের প্রকৃত মুক্তি। ঠিক আছে না ভাই? এখন আমাদেরকে আল্লাহ কিন্তু ক্ষমতা এভাবে দিবে না যতক্ষণ না পর্যন্ত আমরা কুফরকে অস্বীকার করবো, স্পষ্টভাবে অস্বীকার করবো। সেজন্য আমাদের প্রথমে এক আল্লাহর দিকে চলে আসতে হবে। ঠিক আছে, আমরা সেই তাওহীদের দাওয়াত দিতে আমরা এসেছি। আমরা অনেকে মনে করি মধ্যযুগে 1203 সালে যে বাংলা দখল করছে, আমরা ইসলামী হুকুমত করেছি। আসলে আমরা কি 1203 সালে আসছিলাম, মধ্যযুগে আসছিলাম? না, আমাদের আরো গোড়া থেকে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের পদার্পণ। রংপুরে সাহাবা মসজিদের নাম শুনছি কিনা আমরা জানি না। রংপুরে সাহাবা মসজিদ এটা হয়েছিল 70 হিজুরিতে। তার মানে হচ্ছে 61 হিজুরিতে কারবালার যে যুদ্ধ হয়েছিল তার মাত্র 8 বছর পরে। ওই সময় সাহাবীরা ছিল দুনিয়াতে। এই সাহাবীরা আমাদের এই ভূখণ্ডে এসেছিল 92 হিজুরিতে। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করছে। রংপুরে আদম শহীদ এসেছিল। ওই সময় সেন বংশের রাজারা মুসলমানদের উপর নির্যাতন করতো। রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যুদ্ধ করেছিল। যুদ্ধ করার পরে হেরে গেছে। তারপরে তাকে শহীদ করা হয়েছিল। শহীদ করার পরে সবাই মুসলমান হয়ে গেছিল বিক্রমপুরের সবাই। তারপর আমাদের রাজশাহীতে শাহ মাকদুম এসেছিল। কেন এসেছিল? ওই সময় হিন্দু রাজারা মানুষকে পূজার জন্য বলি দিতে, জবাই করে ফেলতো। তো এই অন্যায় অত্যাচারের জন্য দাঁড়িয়ে গেছিল, শাহ মাকদুমের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। অনেক বড় ওলি শাহজালাল, শাহপরান, তাদের শুধু নামাজ রোজার কথা শুনি। আসলে উনি তরবারি নিয়ে এসেছিল। উনি তরবারি নিতে এই ভারতীয় উপমহাদেশে এসেছিল। গুরু গোবিন্দের আমলে একজন আর বাচ্চাকে গরু কুরবানি দিয়ে আকিকা করেছিল। তারপরে সেই বাচ্চাটাকে মেরে ফেলেছে, অনেক অত্যাচার করছিল। তারপরে সুলতান ফিরোজ শাহ একটা বাহিনী পাঠালো। তারপরে বাহিনী পরাজিত হয়ে গেল। তারপরে শাহজালাল রহমতুল্লাহ আলাই, হযরত শাহফরান রহমতুল্লাহ আলাই, 300 জনের বেশি লোক আসছিল, আইসা রাজার বিরুদ্ধে যুদ্ধ করছিল। তারপর আমরা এই ইসলাম পেয়েছি। তারপর 1203 সালে আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খজলি আইসা পুরো বাংলা দখল করে। 1798 সালে টিপু সুলতান এই ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। দাওয়াতি কাজ সব জায়গায় চলছিল। সাইদ আহমদ শহীদ বালাকোট ময়দানে তাদের ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে গেছিল 1831 সালে। তারপরে 1830 সালের দিকে এসেছিল তিতুমির, যে সব জায়গায় তারা হিন্দুদের অনুকরণ করতো। মুসলমানের নামের আগে দিয়ে শ্রী লাগাই দিত। তারপর হিন্দুদের মতো করে ধুতি পড়তো। একটা যদি মসজিদ করতো তাহলে হিন্দুদেরকে কর দেওয়া লাগতো। হিন্দুরা পূজার সময় মুসলমানদের থেকে কর নেওয়া যেত, মানে চান্দা নেওয়া যেত। এরকম ভাবে আমাদেরকে শোষণ করতো। তখন সে আয়সা বললো কি, না, আমরা কোরআন হাদিসের দাওয়াত দিব, আমরা লুঙ্গি পরবো, আমরা ধুতি পরবো না, তাদের নাম পরিবর্তন করে ফেলতে দেবো। তারপর তার পাশে একটা বিশাল একটা জামাত, একদল লোক দাঁড়াই গেছে গা। তারপরে হিন্দু জমিদার সেটা মেনে নিতে পারে। হিন্দু জমিদার তার বিরুদ্ধে যুদ্ধ করলো, সে তাদেরকে হারাই দিল। বিরাট ভূমিতে বাসায় কেল্লা তৈরি করলো। কিছুদিন পরে পরে খন্ড খন্ড ভাবে ইংরেজ সৈন্যরা আসলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করলো। তো ইংরেজ সৈন্যদেরকেও হারাই দিল। হারাই দেওয়ার পরে পুরো বিশাল বড় এরিয়া নদিয়া এবং 24 পরগনা নিজেকে বাচ্চা ঘোষণা করে দিল। তারপর কাজী নির্ধারণ করলো যে শরিয়ার ভিতরে তাদের বিচার ফাইসালা হইতে হবে। 1830 নভেম্বরে খিলাফত প্রতিষ্ঠা করছিল এই ছোট্ট একটা এলাকার ভিতরে। 1831 সালে 19 নভেম্বর ফজরের সময় হামলা করে বাসাগুলো ধ্বংস করে দিল। কিভাবে বিপ্লব করেছিলাম 1857 সালে। মাওলানা উলিয়াত আলী হায়দ্রাবাদে সব সৈন্যদেরকে বুঝাইতেছিল ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, যুদ্ধ করতে হবে। মাওলানা আহমদুল্লাহ শাহ পুরো ইন্ডিয়া জুড়ে এরকম দাওয়াত উদ্বুদ্ধ করতেছিল। এক পর্যায়ে তাকে 50,000 রূপো মুদ্রার বিনিময়ে তাকে মাথা দিতে বলছে। ওখানে তাকে মায়ের পরে শহীদ করে ফেলেছে। আমরা এত কষ্টের বিনিময়ে আমরা এই দিন পাইছি।